এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, কবে মুক্তি মিলবে তাপপ্রবাহ থেকে তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন একটি আপডেট থেকে। এদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত রেখে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার উপক্রম দেখা দিয়েছে। বাদ থাকবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং, তবে সেদিকেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই দিকে তো ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে, তবে এবারে আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে এই তিনটি জেলাতে। কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতেও এবারে উষ্ণ আবহাওয়া শুরু হয়ে যাবার উপক্রম দেখা দিয়েছে। কোনো রকমের কোনো বাধা থাকবে না। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও কিছুটা ভয়ানক হওয়ার উপক্রম রয়েছে। এপ্রিল মাসে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আপাতত, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কোনো সিস্টেমেও নেই যে এই পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি দেবে, তবে তাপমাত্রা আরও একটু বাড়বে, ফলে আরও একটি শোচনীয় অবস্থা হওয়ার উপক্রম রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, কিন্তু এরই মধ্যে কয়েকটি জেলাতে সেটা অনেকটা অতিরিক্ত মাত্রায় থাকার জন্য এখনও লাল সতর্কতা জারি রয়েছে। কমলা সতর্কতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে জারি রয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা এই বিভাগগুলিতে তাপপ্রবাহ অনেকটা বেশি থাকবে। আস্তে আস্তে এগুলো বাড়বে এবং ছড়িয়ে পড়বে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল থেকে শুরু করে পূর্ব দিকে ধীরে ধীরে সিলেট, চট্টগ্রাম এবং এগুলো পেরিয়েও উষ্ণ আবহাওয়া শুরু হচ্ছে ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়ের দিকেও। তবে কিছুটা কম থাকবে আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশে, কারণ ওইদিকে ঘূর্ণাবর্তের প্রভাব যেহেতু এখনও রয়েছে, ফলে মাঝে মাঝে মেঘ তৈরি হবে। তবে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কমার দিকেই রয়েছে। এই অবস্থায় আবার কিছুটা জলীয় বাষ্প ঢুকে পরিস্থিতি বদল করাবে। আসুন আমরা দেখে নেব কোথায় কোথায় কী সম্ভাবনা রয়েছে, কবে থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত এবং তাপপ্রবাহের পরিস্থিতিগুলো থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা এখানে জানাবো। আজ আপনার এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে থাকবে, মাঝে মাঝে হয়তো একটু করে ঝাপসা আকাশ হওয়ার পর আবার সেটা কেটে যাবে, এইভাবেই থাকবে, ফলে অস্বস্তিকর গরমটা থেকেই যাবে। আর হাওয়া যেহেতু বইছে, সেটা দুপুর থেকে যে রোদের যখন তেজ থাকবে তখন কিন্তু সেটা লু হাওয়াতে পরিণত হয়ে যাবে। আপনি জানাবেন আপনার এলাকায় অবস্থা কেমন পাচ্ছেন। গরম কিন্তু এখনও বাড়বে, 44-45 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাবার সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। আবহাওয়া দপ্তর 44 ডিগ্রি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। চলুন আমরা একে একে আলোচনা করি ঘূর্ণিঝড় এবং তার সঙ্গে নিম্নচাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমরা এই ভিডিওতে একবার দেখার চেষ্টা করব, দেখতে থাকুন। এবারে একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর 25 তারিখে তাপমাত্রা দুপুরবেলার দিকে কেমন ছিল সেটা জানিয়েছে। দেখুন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, একটু জুম করে দিচ্ছি। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 27 থেকে 28-এর মধ্যেই থাকবে, কিন্তু সর্বাধিক তাপমাত্রা দেখুন ভালো করে, আমরা একটু জুম করে দিলাম, দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে আশা করছি। আলিপুর 40.5, এইটা আরেকটু বাড়বে। সল্টলেক 40.8, এটাও একটু বাড়বে, যেহেতু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এখনও বাড়বে। ব্যারাকপুর রয়েছে 41.7, প্রায় 42। দমদম রয়েছে 40.5, উলবেড়িয়া 40.5, আরও 1 থেকে 2 ডিগ্রি এখানে যোগ হবে দুদিনের মধ্যে। ডায়মন্ড হারবার 41.2, সুন্দরবন 39 ডিগ্রি, অর্থাৎ প্রায় 40 ডিগ্রি চলে যাবে। এর 41 ডিগ্রি হওয়ার কিন্তু অতিক্রম মানে একদম প্রবল সম্ভাবনা রয়েছে। হলদিয়ার দিকে 40.8, দীঘার দিকে 37, যেটা 40 ডিগ্রি আশেপাশেই থাকার সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর 42.5, এটা হয়তো 44-এ পৌঁছে যাবে বা 44+45-এ চলে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। ক্যানিং 41.4, কল্যাণী 40.5, এটা 41 থেকে 42 বা 43-এ চলে যেতে পারে। কৃষ্ণনগর 41, এটা 42-43-এর আশেপাশে চলে যেতে পারে। বাঁকুড়া 42.2, এইটা চলে যেতে পারে প্রায় 44.5 বা 45+ হয়ে যেতে পারে। শ্রীনিকেতন এটা 39.9, এটা 42-43-এ চলে যেতে পারে। বহরমপুর 40.2, মগরা রয়েছে 41.5, এগুলো 42 থেকে 43-এর কাছাকাছি যাবে। বর্ধমান 42, এটা 43 থেকে 44 চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানাগড়
42.7, এটাও প্রায় 44 থেকে 45 চলে যাবে এমন সম্ভাবনাই রয়েছে। আসানসোল 41.2, এটাও 44-45-এ চলে যাবে বা 43-44-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। ঝাড়গ্রাম প্রচণ্ড গরম থাকবে, এই 38.5, এটা এবার আস্তে আস্তে বেড়ে অনেকটাই উঁচুতে চলে যাবে। পুরুলিয়ার দিকেও 41.3, এটাও উঁচুতে যাবে। দার্জিলিং এবং 24.4, এটা মোটামুটি 1 ডিগ্রি মতো একটু এদিক ওদিক হবে। জলপাইগুড়ি 38.8, এটা হয়তো 40-41 চলে যেতে পারে বা 40-এর কাছাকাছি যাবে হয়তো। কালিম্পং 26.5, এটা 1 থেকে 2 ডিগ্রি এদিক ওদিক হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে 37.5 পর্যন্ত রয়েছে, এটা হয়তো 40-এর আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা 41.2, এইটা 42-43-এর আশেপাশেই থাকবে। বালুরঘাট 40, এটা হয়তো 41 চলে যেতে পারে। বাগডোগরা 39.5, এইটা হয়তো ওই 40-41 আশেপাশে যাবে। রায়গঞ্জ 40.3, এটা হয়তো 42 বা 41-এর আশেপাশে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর যে সাব ডিভিশন ওয়াইজ ওয়ার্নিং বা সতর্কতা দিয়েছে, তাতে 25 তারিখ থেকে 29 তারিখ হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং সাইডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ থাকলেও বাকি উত্তরবঙ্গে হিট ওয়েভের অরেঞ্জ অ্যালার্ট, যেক্ষেত্রে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জায়গাগুলোতে সবথেকে বেশি গরম থাকবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জায়গাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, ফলে গরমটা বাড়বে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 26 তারিখ পর্যন্ত রয়েছে লাল সতর্কতা, যেখানে 6টি জেলা সম্ভবত পশ্চিম বর্ধমান, এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু অনেকটা বেশি সতর্কতা থাকবে। এর পাশাপাশি বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা এইগুলোতেও প্রচণ্ড গরম থাকবে এবং এখানেও তীব্র তাপপ্রবাহ থাকবে। এর পাশাপাশি বাকি অংশগুলি জেলাগুলিতে সব তাপপ্রবাহটা ভালোই থাকবে, যার জন্য টানা সতর্কতা রয়েছে হিট ওয়েভের, এবং সেগুলি সবই অরেঞ্জ অ্যালার্টের মধ্যে এবং লাল সতর্কতার মধ্যে কিন্তু রয়েছে। আপনার এলাকায় কেমন গরম পাচ্ছেন অবশ্যই জানাবেন। এবারে দেখুন আবহাওয়া দপ্তর তাপমাত্রার কথা বলছে। পুরুলিয়া 43, বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে 42, মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে 44, ডায়মন্ড হারবার এবং দীঘা 40 থেকে 41, আলিপুর, হাওড়া, দমদম, সল্টলেক, অশোকনগর এবং সুন্দরবন 41 ডিগ্রির আশেপাশে থাকবে। পূর্ব বর্ধমান 42, বীরভূমের বিভিন্ন অংশে মোটামুটি 40 থেকে 41-এ থাকবে। আর আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত 42 থেকে 43 ডিগ্রি থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়া 41 ডিগ্রি থাকবার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর 24 পরগনাতেও 40-41 থাকবে। মালদা এবং দিনাজপুরের দিকে 40 থেকে 41 ডিগ্রির মধ্যে থাকবে, এগুলো সব অরেঞ্জ অ্যালার্টের মধ্যে থাকবে। উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, যেটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার যেখানে 35 থেকে 36 ডিগ্রি থাকবে, ওখানে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে। এবং দার্জিলিং কালিম্পংয়ে 23 থেকে 25, এটা আরেক ডিগ্রি একটু এদিক ওদিক হবে। এদিকে তাপপ্রবাহ যেটা বলছিলাম সেটা কিন্তু দেখুন ইতিমধ্যে এই যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে লাল সতর্কতা। এখানে মানুষজনকে একটু সতর্ক বেশি থাকতে বলা হচ্ছে, বিশেষ করে দুপুরবেলার দিকে, যাতে শরীর ঠিক থাকে, তার জন্য জলাভাব যাতে না হয় সেদিকটা নজর দিতে বলা হয়েছে। তাই প্রচুর পরিমাণে জল খাওয়ার সতর্কতা বা পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও যেহেতু তাপপ্রবাহ তীব্র আকারে থাকবে, ফলে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উত্তর দিনাজপুর এবং মালদার দিকেও অরেঞ্জ অ্যালার্ট, এবং ধীরে ধীরে এই 3টি জেলাতে এই তাপপ্রবাহ আরও ছড়াবে এবং তীব্র হবে, তার সঙ্গে এগুলো বাড়বে। এখানে এই যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এখানে যে বাংলাদেশের অংশ রয়েছে, যেখানে রংপুর, রাজশাহী, এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে খুলনা বিভাগ রয়েছে, মেহেরপুর থেকে শুরু করে ঝিনাইদহ, কঞ্চাদপুর, সাতক্ষীরা, এগুলোতেও প্রচণ্ড গরম থাকবে। এই গরম আস্তে আস্তে পূর্ব দিকে ঢাকা বিভাগ হয়ে আরও পূর্ব দিকে সরবে। এইরকমই কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে এবং 26 তারিখেও এইরকমই প্রচণ্ড তাপপ্রবাহটা থাকবে। ধীরে ধীরে 44-45-এর আশেপাশে ঘোরাফেরা করবে, 40 থেকে 45 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আর বৃষ্টিপাতের পূর্বাভাস বলতে শুধু দার্জিলিং কালিম্পং যেটা আগেই বললাম, আর কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র গরম
উষ্ণ আবহাওয়া এবং তাপপ্রবাহ, অর্থাৎ প্রবল গরম থেকে প্রবল গরমের উৎপাত ছাড়া আর কিছু নেই। কবে মুক্তি পাওয়া যাবে এই সমস্ত বিষয় থেকে, এবারে সেটা আলোচনা করব এই ভিডিওর শেষ অংশে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাপপ্রবাহ, যার জন্য প্রচণ্ড কিন্তু দেখুন কালারগুলো একদম কালো কালো হয়ে রয়েছে, অর্থাৎ তাপপ্রবাহ বোঝা যাচ্ছে। কোথায় কোথায় তাপপ্রবাহ দেখতে পাচ্ছেন, যেগুলোতে একটু অরেঞ্জ কালার হালকা রয়েছে সেগুলোতে তাপপ্রবাহ নেই, বাকি অংশে কিন্তু তাপপ্রবাহ এবং উষ্ণ গরম হাওয়া প্রবাহিত হওয়ার দুপুরবেলা থেকে বিকেল পর্যন্ত থাকবে, লু হাওয়া পরিস্থিতি থাকবে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে তাপমাত্রা কত থাকছে দেখুন, প্রায় 29 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকছে। সুতরাং আস্তে আস্তে এটা উষ্ণ হচ্ছে দেখা যাচ্ছে, অর্থাৎ এবারে ওই নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতি অনুকূলের দিকে যাবে। ঘূর্ণিঝড় কবে হবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, তবে মে মাসের মাঝামাঝি সময়তে দুটি সাগরের মধ্যে কোনো একটি সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তখন থেকে আস্তে আস্তে বোঝা যাবে কি হতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই তাপমাত্রা থাকছে। দেখুন দুপুরবেলার দিকে প্রায় 42 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এবার এই তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে, যেটা আগামী দিনে আরও আমরা দেখাচ্ছি দেখুন। এবং কবে এই তাপপ্রবাহগুলো কমে যাবে, 40 ডিগ্রির নিচে আসবে, সেটা আমরা এখানে দেখাবো। দেখুন এবারে আমরা ট্র্যাক করছি দুপুরবেলা তাপমাত্রা ঠিক একটার সময় আমরা সেট করে দিচ্ছি 42, 40 এবং দেখুন এরকম তাপমাত্রা পাওয়া যাচ্ছে। এগুলোতে একটু কমে যাচ্ছে, কিন্তু এই বিহারের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে তাপপ্রবাহ বইতে থাকবে। আর একটু কমিয়ে দিই, এবারে দেখুন 27 তারিখে চলে যাচ্ছে দুপুরে তাপমাত্রা 41, 43, ঢাকা 40। ত্রিপুরার দিকেও গরম থাকবে দেখা যাচ্ছে, ভালো করে দেখেন এই দিকে 28 তারিখে গরম আরও অনেকটা বেড়ে যাবে এবং ত্রিপুরা থেকে শুরু করে চট্টগ্রাম সহ সিলেট, ময়মনসিংহ, গোটা বাংলাদেশ সহ উত্তরবঙ্গেও বেশ ভালোই গরম অনুভূত হবে। কারণ এই সময়তে তাপমাত্রা দেখুন অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি 44 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখুন প্রচণ্ড কালো কালার একদম। বাড়িপদ থেকে জলেশ্বর, উড়িষ্যা সহ কোথাও ছাড় পাবে না। কলকাতা থেকে শুরু করে চন্দননগর, পানিহাটি এবং এখানে দেখুন ডায়মন্ড হারবার থেকে শুরু করে বনগাঁ, সাতক্ষীরা, যশোর সব দিকে কিন্তু অনেকটা গরম। 44 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সব দিকে 44 প্লাস হয়তো থাকবে, মানে 45-এর আশেপাশেই সম্ভাবনা থাকছে। 28 তারিখে রবিবার তাপমাত্রা অনেকটাই চরমে উঠবে, অর্থাৎ রবিবারে আরও গরম বাড়বে। এবারে 29 তারিখে চলে এলাম, একই অবস্থা থাকবে, 44 থেকে 45-এর আশেপাশে মনে হচ্ছে থাকবে। ম্যাক্সিমাম জায়গাতেই হয়তো আবার রেড অ্যালার্ট জারি করবে আবহাওয়া দপ্তর। 30 তারিখে 44, 43 থাকবে, অনেকটাই গরম। 1 তারিখে দেখা যাচ্ছে যে একটুখানি যেন একটু দেখুন আগের থেকে যেন একটু কালারগুলো একটু হালকা হচ্ছে। দেখুন এই 30 তারিখে যা কালো কালার, তার থেকে এইগুলো 1 তারিখ একটু কম, অর্থাৎ 1 তারিখ থেকে ধীরে ধীরে হয়তো উন্নতি আসবে। এই দেখুন 2 তারিখে 40-এ পৌঁছে যাচ্ছে। 3 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে 39, অর্থাৎ 40 ডিগ্রির নিচে নামছে, অর্থাৎ উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, কিন্তু প্রবল তাপপ্রবাহগুলো হয়তো থাকবে না। 2-1টি জেলা ছাড়া, মানে ঝাড়গ্রাম বা মেদিনীপুর এই সাইডগুলো ছাড়া বাকি হয়তো অন্যান্য জায়গাতে আরও পরিবর্তন হবে। শনিবার এখানে 4 মে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আস্তে আস্তে আরও কিছুটা ফল হচ্ছে এবং দেখুন জলীয় বাষ্পযুক্ত হাওয়া সরাসরি বাংলাতে প্রবেশ হচ্ছে এবং এইটা আস্তে আস্তে এই দিকে ঘূর্ণাবর্ত তৈরি করতে পারলেই কালবৈশাখী সৃষ্টি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। বুঝতেই পারছেন, আরও আপডেট আসবে, বোঝা যাবে। তো দেখুন আস্তে আস্তে কিছু হচ্ছে কিনা, বাংলাদেশ ত্রিপুরার দিকে কিছুটা যাবে, ওদিকে তো থাকছে ঠিক আছে। এইদিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, ধীরে ধীরে আমাদের এই হাওয়া নিশ্চয়ই আমাদের বাংলার দিকে ঘুরবে, উড়িষ্যা, ঝাড়খণ্ডের উপর দিয়ে, তখনই কালবৈশাখী সৃষ্টি হবে। তো এইরকমভাবে কিন্তু রয়েছে 30 তারিখ 29 তারিখ পর্যন্ত মোটামুটি কোনো বৃষ্টিপাত আপাতত বাংলার জন্য নেই। যদি কিছু থাকে বাংলাদেশের পূর্ব দিকগুলোতে থাকতে পারে, আর বাকি কিন্তু কিছু নেই আপাতত, এইরকমই বোঝা যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা রয়েছে এবং এই সময় আমরা যদি পুরোটা ট্র্যাক করে দিই তাহলে দেখুন 29, 30 পার করে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত গেলাম, বঙ্গোপসাগরে কিন্তু কোনো সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত জন্ম নিচ্ছে না 4 তারিখ, অর্থাৎ প্রথম সপ্তাহে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাত হয়তো আরও 1-2 দিন টাইম নেবে, হয়তো প্রথম সপ্তাহের শেষ দিক করে বা দ্বিতীয় সপ্তাহের শুরুর আশেপাশে হয়তো বৃষ্টিপাত আসতে পারে এবং পরিস্থিতি বদল হলে তার আগে হয়তো কিছু আশা যদি হয় আর কি, না হলে মোটামুটি এখন উষ্ণ আবহাওয়া থাকবে এবং গরম অস্বস্তিকর পরিবেশই থাকবে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।